ভোটের আগেই করে দেখাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যেন মন্দির নির্মাণে ঝোঁক বেড়েছে মাননীয়ার। তাই তো বরাদ্দ হয়েছে 59 লক্ষ টাকা। 500 বছরের সুপ্রাচীন ভৈরবী মন্দির পুনরুদ্ধারের জন্য বিরাট উদ্যোগ নিয়ে নিল রাজ্য সরকার। 500 বছরের ইতিহাসে নতুন প্রাণ, ভৈরবী মন্দিরে ফিরছে গৌরব। নিশ্চিহ্নের পথে থাকা ভৈরবী মন্দির ফেরাতে রাজ্যের বড় উদ্যোগ। 69 লক্ষ টাকার প্রকল্পে ভৈরবী মন্দিরে এবার পর্যটনের জোয়ার হবে। টেরাকোটার মন্দির, কালো পাথরের দেবী, ঐতিহ্য রক্ষায় রাজ্য প্রশাসন এগিয়ে এলো। সুলতানি আমলের স্মৃতি ফিরছে উত্তর দিনাজপুরে। দেখুন, নতুন বছরে উত্তর দিনাজপুর জেলায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হতে চলেছে। দীর্ঘদিন অবহেলায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বিন্দল এলাকার কাঞ্চন নদীর পাড়ে অবস্থিত প্রাচীন ভৈরবী মন্দিরের পুনরুদ্ধারের কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় মানুষ থেকে শুরু করে ইতিহাসবিদদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে ভৈরবী মন্দিরকে তার আদি আদলে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তত 500 বছর আগে নির্মিত এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব খুবই বেশি। প্রাচীন নির্মাণ কৌশল এবং প্রত্নতাত্ত্বিক উপকরণ বিশ্লেষণ করে মন্দির সংস্কারের কাজে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির পুনরুদ্ধারের ক্ষেত্রে আধুনিক উপকরণের বদলে সেই সময়কার ইট, চুন, সুরকির মতো উপাদান ব্যবহার করা হয়েছিল। এমনকি মন্দিরের রঙও প্রাচীন আদলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ঐতিহ্যের কোনো রকম ক্ষতি না হয়। এই প্রকল্পের কাজ শুরু করার আগে রায়গঞ্জ শহরে অদূরে অবস্থিত ভৈরবী মন্দিরের ভিতর এবং বাইরের স্থাপত্য খুঁটিয়ে পরিদর্শন করলেন রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের 2 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের পর্যবেক্ষণ রিপোর্টের ভিত্তিতে পুনরুদ্ধারের রূপরেখা তৈরি করা হয়েছে। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা জানান, এই মন্দির সংস্কারের জন্য রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তরফে প্রায় 69 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শেষ পর্যন্ত পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকায় কাজের গুণমান বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। জেলা শাসকের সরাসরি তত্ত্বাবধানে পূর্ত দপ্তরের মাধ্যমে মন্দিরের পুনর্নির্মাণ এবং সংরক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রত্যেকটা ধাপে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, যাতে কোনো ঐতিহাসিক ত্রুটি না থাকে। এই মন্দিরটি 14 দশকের শেষ লগ্নে নির্মিত একটি টেরাকোটা স্থাপত্য। মন্দিরের ভিতরে রয়েছে কালো পাথরের তৈরি ভৈরব মূর্তি, যা নিজেই এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। মূর্তি ও মন্দির দুটোই মৌলিক ঐতিহ্য অক্ষত রাখায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় রায়গঞ্জ আর্কিওলজি দপ্তরের প্রধান রানা দেবদাস, জেলা পূর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার, জেলা প্রশাসন ও স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। আলোচনায় মন্দির কমিটির সদস্যরাও ছিলেন। ইতিহাসবিদদের মতে ভৈরবী কালী মন্দির সুলতানি আমলের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। কথিত আছে, ভাতুরিয়া অঞ্চলে জমিদার গণেশ নারায়ণ ছিলেন পরম শিবভক্ত এবং তার নির্দেশনাতেই এই মন্দির নির্মিত হয়েছিল। তবে এত প্রাচীন একটি মন্দিরের অবিকল আদি আদল ফিরিয়ে আনা কতটা সম্ভব হবে, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।